যশোরের ভবদহ অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নদী খননের কাজ চললেও স্বস্তি মিলছে না। বর্ষার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমি। স্থানীয়দের অভিযোগ, স্লুইস গেটের কপাট বন্ধ রাখায় বন্ধ পানি নিষ্কাশনের পথ, ফলে কমছে না জনভোগান্তি। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্যচিত্রে রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কান্নার নাম ভবদহ। ভবদহের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৪০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৮১.৫ কিলোমিটার নদী খনন প্রকল্পের কাজ চলছে। প্রায় ৬২% কাজ শেষ। তবে ভুক্তভোগী এলাকাবাসী বলছেন, নদী খননের সময় আর বাঁধ দেয়ায় খুলনার ডুমুরিয়ার খর্নিয়া থেকে মধুখালী স্লুইস গেট পর্যন্ত এলাকায় ১৫ থেকে ২০ ফুট পলি জমেছে। ফলে নতুন করে প্লাবিত হয়েছে ৩টি উপজেলার প্রায় ১৫০টি গ্রাম। টাইডাল রিভার ম্যানেজমেন্ট চালুর দাবি তাদের। একটা বিলকে যদি সরকার জোরাদার সৃষ্টি করতে টিআরএম টাইটেল রিভার ম্যানেজমেন্ট চালু করে, তাহলে এই প্রকল্পের সফল হবে বলে আশা করি। গত বছর স্লুইস গেটের ৮টি কপাট খোলা থাকায় জলাবদ্ধতা অনেকটাই কমেছিল। এবার অধিকাংশ সময় গেট বন্ধ থাকায় ফিরে এসেছে সেই পুরনো চিত্র। টানা বৃষ্টি ও উজানের পানিতে আবারও তলিয়ে গেছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ফসলি জমি এবং মাছের ঘের। পানিবন্দী হাজার হাজার মানুষ। এই ঘর ধরে পানি উঠিয়ে গেছে, আমাদের ওইখানে বাস করার মতো কোনো পরিবেশ নেই। যে বাপ আমাদের আসলে বসবাস করা যায় না, কিন্তু তাও যাবো। মানে আমরা বিশাল করুণছিন, আমাকে মতন করুণছিন কারণ নেই। স্থানীয়দের অভিযোগ অস্বীকার করছে পানি উন্নয়ন বোর্ড। বলছে, নদী খননের কারণে এবছরের জলাবদ্ধতা। সেনাবাহিনী এবং আমরা সম্মিলিতভাবে যেখানে ড্রেজিং পয়েন্টের ওখানে সম্মিলিতভাবে ভিজিট করি এবং ভিজিট করে ওখানে ড্রেজিং কাজের গতি ত্বরান্বিত করার পরে ইতিমধ্যে ভবদহ এলাকা থেকে পানি নিষ্কাশন ত্বরান্বিত হয়েছে। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার বিস্তীর্ণ এলাকা নিয়ে ভবদহ অঞ্চল। প্রায় ৩ দশক ধরে জলাবদ্ধতার অভিশাপ বয়ে বেড়াচ্ছেন এ অঞ্চলের মানুষ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।